বাসার বলে নিয়ে টাকা ফেলা যাচ্ছে এখন মনে করেন যে তার আগে গেছে আঙ্গুর দেশে যে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন মনে করেন যে বাংলাদেশের আসাম দেশ থেকে ভারতে কিন্তু আমার এক মা এখানে আছে। সাংবাদিক থাকে ভারতের বিয়েছি তাকে বাংলাদেশে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আসলেই বাংলাদেশে তার কোনো আত্মীয় স্বজন কেউ নেই। আসলে এত নিরীহ মানুষকে দেখেন কীভাবে ভারতের ভারতের আমার এই আম্মুকে অত্যাচার করে বের করে দিছে। আম্মু আপনি কি মুসলমান তো তাই না? আমি মুসলমান বাবা, আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ। আমার এই আম্মু কিন্তু মুসলিম, তাহলে ভারতের বিয়েছিরা আমাদের মুসলিমদেরকে কীরকম অত্যাচার করতেছে। একটা মা আছে হসপিটালে চিকিৎসা হওয়ার জন্য, কিন্তু তিনি চিকিৎসা না পেয়ে চিকিৎসার তাল বাহানা করে বিএসসিরা গাড়িতে উঠেছে। গাড়িতে থেকে কিছুক্ষণ নেওয়ার পরে তাকে তার কাটার পাশে নিয়ে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিছে। এখন আমার এই মা কিন্তু খুব একটা হতভাগা অবস্থা পড়ে আছে। আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার আত্মীয় স্বজনের কাছে যেন দ্রুত ভিডিওটা পৌঁছে যায় আর তারা যেন চিন্তা মুক্ত থাকে ইনশাআল্লাহ। আর আমরাও দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তাকে হেফাজত করে। আম্মু আপনার ছেলে মেয়ে আছে না? আমার একটা ছেলে আছে বাবা। নাম কি? আমার ছেলেটার নাম হচ্ছে জামাল হোসেন। জামাল হোসেন। যাক আলহামদুলিল্লাহ। আমার এই মায়ের ছেলে কিন্তু আছে একটা জামাল হোসেন। আর আপনার আর দুইটা বেডি আছে, বিয়ে দিচ্ছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি গ্রামের নামটা বলেন, তার মানে আপনি গ্রামের নামটা গ্রামের নাম কি? জবনামুখ। তার মানে জবনামুখ হয়েছে বললেন থানা। হ্যাঁ, আসলে থানাটাই কিন্তু জবনামুখ। থানার আশেপাশেই তার মানে সদরে তার বাড়ি। আর জেলাটা কি বললেন? হুজাই। জেলাটা হলো হুজাই। আলহামদুলিল্লাহ, জেলাটা হলো হুজাই। কিন্তু আপনার যদি যত শেয়ার করে করবেন, হয়তো তার পরিবারের কাছে এই ভিডিওটা হয়তো যেতে পারে ইনশাল্লাহ। আপনারা তাকে এই সাহায্য করবেন। মোবাইল নাম্বার কি মুখস্থ আছে আপনার? মোবাইল নিয়ে আসেন না? আরে দেখেন কত অসহায় পড়ে আছে। কিছু টাকাও ছিল তার কাছে, ভারতে বিএসসি কিন্তু তার কাছে টাকাটা নিয়ে গেছে। তাহলে কত অত্যাচার, তার মানে একটা মানুষের কাছে নিরীহ মানুষ। ধরুন একটা পরিবার হলে তাও একটা কথা ছিল, আপনারা বুঝতে পারতেছেন যে কীরকম নিরীহ মানুষ। যাক আলহামদুলিল্লাহ। আসছেন কতদিন হয় মো? 12 দিন হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি কি খাইতেছেন? রুটি দিয়ে গেছে আর ডিম দেয়, কলা দেয়, খাই। এখন ভাত লই ভাত খাইতে মনে করে। জি জি জি। আরে যখনই ভাত খাচ্ছে তখনই কিন্তু বাড়ির কথা মনে পড়তেছে যে আসলে আমি আসলাম ভারতের একটা হসপিটালে, কিন্তু এখন আসছি বাংলাদেশের হসপিটালে। বিষয়টা কেমন হয়ে গেল? থাকার কথা ছিল ভারতের হসপিটালে, কিন্তু এসে পড়ছে বাংলাদেশের হসপিটালে। কারণ এটা বিএসসিরা তারা সীমান্তে নিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিছে। আসলে কীরকম খারাপ মানুষ হলি গেলা এইরকম জঘন্যত কাজ করতে পারে। আসলে জাতির কাছে আমি বিচার চাইলাম। আমার এই মায়ের জন্য অবশ্যই আপনার বিষয়টা দেখবেন, কারণ আমার এই মা কিন্তু আসলে সরল সোজা মানুষ, তার কথাতে আমরা বুঝতে পারতেছি আমরা বাংলাদেশের মানুষ।